আজকে আমাদের সাউথ ক্যারোলিনা ট্রিপের লাস্ট দিন। কালকে সন্ধ্যে থেকে রাত অবধি ব্রডওয়ে অ্যাট দ্য বিচে খুবই সুন্দর সময় কাটিয়েছি। জায়গাটা ভীষণ হ্যাপেনিং। আমার চ্যানেলে আমি পুরো ভিডিও আপলোড করে দিয়েছি, যাদের ভালো লাগবে তারা দেখে নিতে পারেন। ভীষণ সুন্দর একটা ভাইবস আছে জায়গাটার। আর যারা এখানে ঘুরতে আসেন তারা অবশ্যই নিজেদের প্ল্যানের মধ্যে ব্রডওয়ে অ্যাট দ্য বিচটা অবশ্যই রাখেন। আর আজকে আমরা বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হোটেলের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু আমার দারুণ লাগে। কালকেও তাড়াহুড়োই ব্রেকফাস্টের সময় কোনো রকম ভিডিও ছবি কিছুই নেওয়া হয়নি। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়ে বসেছি আর একটুখানি ভিডিও করে নিচ্ছি। এখানে যে হোটেলগুলোয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে সেখানে সব জায়গাতেই দেখেছি ওয়াফেল মেশিন থাকে। আসলে এই দেশীয় বাচ্চারা ওয়াফেল ভীষণ পছন্দ করে, তবে বাবুই পাখি ওয়াফেল খুব একটা পছন্দ করে না, কিন্তু হোটেলে ব্রেকফাস্টের সময় ওদের ওয়াফেল বানানো চাই সে খেতে পারুক আর না পারুক। আর ওয়াফেল বানানোর পরে তার মধ্যে প্রচুর পরিমাণে বাটার, হানি, সিরাপ এ সমস্ত ঢেলে একদম বাজে অবস্থা করে ফেলে আর বেশিরভাগ সময় খেতে পারে না, নষ্ট করে। তো আমি সেজন্য বলেছিলাম ছোট ছোট করে 2 বা 4টে বানিয়ে নিতে, সেটা হাফ হাফ করে খাবে। তো আজকে সেটাই করেছে। তো এই যে এখন ওয়াফেল নিয়ে ওরা বসেছে, কতটা কি খাবে জানি না। এর উপরে এখন ওয়াফেলকে সাজানো চলছে আর আমরাও আমাদের ব্রেকফাস্টের থালা সাজিয়ে নিয়ে বসেছি। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে যাব বোর্ড ওয়াকে, আর বোর্ড ওয়াক থেকে ঘুরে এসে তারপর লাগেজপত্র গুছিয়ে আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বিচে যাওয়ার জন্য খুব একটা বেশি রেডি হওয়া দরকার পড়ে না। আমরা ওপর থেকে রেডি হয়ে এসেছিলাম, ব্রেকফাস্ট খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন বোর্ড ওয়াকের দিকে। এখনও বেশ সকাল সকালই আছে, খুব একটা রোদ ওঠেনি, বিচে এখন ভালোই লাগবে। এখানে অল্প কিছুক্ষণ থাকবো, আশপাশটা ঘুরে নিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে এসে লাগেজপত্র গুছিয়ে আমাদেরকে রেডি হতে হবে। তো খুব বেশিক্ষণে দূরত্ব না, গাড়িতে করে প্রায় 5-7 মিনিট মতন লাগে। তো আমরা প্রায় চলে এসেছি বোর্ড ওয়াকে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো আমরা গাড়িটা পার্ক করে হেঁটে এখন যাচ্ছি বিচের দিকে। আর বাবুই পাখি আজকে স্যান্ড ক্যাসেল বানানোর জন্য বিচ বাকেটও নিয়ে এসেছে। ওদের আজকে স্যান্ড ক্যাসেল বানানোর প্ল্যান আছে। তো আজকে বেশ মেঘও রয়েছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর যেহেতু আজকে চলে যেতে হবে তাই খুব বেশিক্ষণ থাকা হবে না। এই বোর্ডওয়াকটা আশেপাশটা ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব। এখানে প্রচুর জেলিফিশ দেখতে পেয়েছি। আমি আগের ভিডিওগুলোতেও সবার সাথে শেয়ার করেছি, বিচের ধারে প্রচুর জেলিফিশ পড়ে রয়েছে। আর এই জেলিফিশগুলো ভীষণ রকমের পয়জনাস হয়, তো পট করে এগুলোতে হাত দিয়ে দেওয়া যায় না। সেজন্য বারবার করে আমি বাচ্চাদেরকে সাবধান করছিলাম কোনো জেলিফিশ দেখলে যেন হাত না দেয়। আর আমি ফ্লোরিডার অন্যান্য বিচেও গিয়েছি, তবে সেখানে এত পরিমাণে শামুক ঝিনুক পড়ে থাকতে দেখিনি। এখানে প্রচুর ঝিনুক পড়ে থাকতে দেখেছি আর বাবুই পাখি অনেক সুন্দর সুন্দর ঝিনুক কুড়িয়েওছে। তো বিচের ধার দিয়ে সকাল সকাল হাঁটতে বেশ ভালোই লাগছে। বিচ আমার বরাবরই ভীষণ পছন্দের। ওই যে দূরে ব্রিজের মতো দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে আমরা ওইখানটায় যাব। ওখানে গিয়ে ওখান থেকে সমুদ্রটা অনেক কাছ থেকে আরও দেখা যায়, আরও ভালোভাবে দেখা যায়। সমুদ্রে যেহেতু অনেকটা ভেতর পর্যন্ত ওটা তৈরি করা রয়েছে, তো আরও ভালোভাবে এনজয় করা যায়। তো আমরা কথা বলতে বলতে চলেও এসেছি। এখানে অনেকটা পর্যন্ত এটা বানানো রয়েছে। এখানে অনেক লোকজন ফিশিংয়ের জন্য আসে আর খুব ভালোভাবে এনজয় করা যায়। এই যে দেখুন কত জেলিফিশ জলের মধ্যে ভাসছে, প্রচুর প্রচুর জেলিফিশ। আর এই যে দেখুন একটা আমি টার্টেল দেখতে পেয়েছি। আমি জাস্ট ক্যামেরাটা ক্যাপচার করছিলাম, জেলিফিশগুলোকে ক্যামেরায় ক্যাপচার করছিলাম, একটা টার্টেল দেখতে পেলাম। সত্যি দারুণ লেগেছে, এর আগে এরকম এক্সপিরিয়েন্স হয়নি। আর এখানে এই জায়গাটা ছবি তোলার জন্য খুব সুন্দর। আস্তে আস্তে রোদ উঠছে আর সূর্যের আলো সমুদ্রের জলে পড়ে পুরো ঝিকমিক ঝিকমিক করছে। এখানে ঢোকার জন্য কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। বাচ্চাদের যদিও টিকিটটা ফ্রি, বড়দের জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের টিকিট কাটতে হচ্ছে। এখানে ছবিগুলো খুব সুন্দর আসে আর খুব ভালোভাবে সমুদ্রের ভিউটাকে এনজয় করা যায়। দারুণ লাগছে এখানে। আর এখানে প্রচুর লোকজন ফিশিং করেন, অনেকে অনেক সময় বসে থাকার পর হয়তো একটা দুটো মাছ ধরা পড়ছে জালে। ফিশিং রড আর ফিশ ফুড সমস্তই যেখান থেকে টিকিট কালেক্ট করতে হয় সেখান থেকে ভাড়া পাওয়া যায়। এই যে দেখুন কত লোক বসে এখানে ফিশিং করছে। এই ভদ্রলোকের ফিশিং রডে একটা মাছ ধরা পড়েছে। আমরা কাছে যেয়ে নাম জিজ্ঞেস করতে বললেন স্প্যানিশ ম্যাকারেল। তবে এখানকার লোকরা কিন্তু মাছ ধরে সেটাকে কিছুক্ষণ পর আবার জলে ফেলে দেয়। এরা জাস্ট আনন্দের জন্যই মাছগুলোকে ধরে। তো অনেকটা সময় এখানে কাটালাম। এরপর বাবুই পাখি আরেকবার বায়না করছে জলের ধারে যাবে, আরেকবার একটু জলটা ছুঁয়ে দেখবে। তো ওখানে ওদেরকে এবার নিয়ে যাব।
যাবার আগে শেষবারের মতো ওরা আরেকবার জলে খেলতে চাইলো, তো আমরা আর না করিনি। তবে এখন আর ওরা যেতেই চাইছে না, আমাদের হোটেলে ফিরতে হবে, তারাও রয়েছে, তাই ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো হলো। আর আমাদের এই সাউথ ক্যারোলাইনা ট্রিপের অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, তো এই ট্রিপের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।